তাই আজ আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আগস্ট বিপ্লবের পরে এই বাংলার মাটিতে ৭২-এর মুজিবীয় সংবিধান চলতে পারে না, চলতে পারে না। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। আজকের এই সমাবেশে সর্বপ্রথম আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী ফ্যাসিবাদী জালিম সরকারকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপরে আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে, যাদের অসামান্য অবদান, ত্যাগ, কোরবানি, এমনকি শাহাদাতের রক্তের নজরানার বিনিময়ে আমাদের এই মাতৃভূমি জালিম এবং স্বৈরাচারী শাসন মুক্ত হয়েছে। 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা চত্বরে ঘুমন্ত মুসল্লিদের উপর, নবী প্রেমিকদের উপর চালানো বুলেটের আঘাতে শাহাদাত প্রাপ্ত বহু শহীদান, 2014-15 সালে বিরোধী দলীয় আন্দোলন এবং আন্দোলন দমন করার জন্য একতরফা নির্বাচন করতে গিয়ে গুম, খুন এবং হত্যাকাণ্ডের শিকার বহু বিরোধী মত এবং পথের নেতাকর্মী, 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিতর্কিত গুজরাটের কসাই ভারতের কুখ্যাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানাতে গিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদে গুলি চালিয়ে হত্যা করা প্রায় 25-26 জন হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে, সর্বশেষ 2021 সালের জুলাই এবং আগস্টে বাংলার দামাল ছাত্র জনতার উপর নির্বিচারে পাখির মতো গুলি চালিয়ে 2 সহস্রাধিক দামাল সন্তানদেরকে, যাদেরকে হত্যা করা হয়েছে, আবু সাঈদ এবং মুগ্ধ সহ যে সকল দামাল বীর যোদ্ধাদের রক্তের উপর বাংলাদেশ নতুন করে আবার স্বাধীনতা ফিরে পেয়েছে, সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি। তাদের সকলের শাহাদাত কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের নিকট আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ 2024 সালের 5ই আগস্ট একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 15 বছরের স্বৈরতন্ত্র থেকে মুক্তি লাভ করেছে। এই মুক্তির পর আজ 5 মাস অতিবাহিত হতে চলেছে। এখনো পর্যন্ত বাংলাদেশ স্বৈরতন্ত্র মুক্ত হলেও, ফ্যাসিবাদ মুক্ত হলেও পরিপূর্ণভাবে ফ্যাসিবাদের দোসর মুক্ত হতে পারে নাই। শুধু তাই নয়, বরং এখনো জুলাই এবং আগস্ট বিপ্লব এবং এই বিপ্লবের পরবর্তী বাংলাদেশের লক্ষ্য, উদ্দেশ্য এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণ নিয়ে জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে জাতীয় নেতৃবৃন্দ। আমরা আশঙ্কা করছি যে যেমনিভাবে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার কিছুদিনের মধ্যেই 72-এর বিতর্কিত গোলামীর দাসখত ভারতীয় আধিপত্যবাদের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে রচিত বিতর্কিত সংবিধানের মাধ্যমে বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছিল, 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল। ঠিক একই কায়দায় আজ আবার বাংলাদেশের 2024 সালের এই মহান বিপ্লবকেও হাইজ্যাক করার পায়তারা চলছে। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, 1971-এ যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই।
একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল মানুষের মৌলিক নিরাপত্তা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াই। একাত্তরের মুক্তিযুদ্ধে ইসলামের সঙ্গে কোনো বিরোধ ছিল না। একাত্তরের মুক্তিযুদ্ধে এদেশ থেকে ইসলাম এবং ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করবার কোনো দুরভিসন্দেহ এবং কোনো অপবিত্র কার্যকলাপ একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্যে ছিল না। এমনকি একাত্তরের মুক্তিযুদ্ধ পূর্ববর্তী বাংলার রাজনীতিতে মুক্তিযুদ্ধ চলাকালীন 9 মাস পর্যন্ত বাংলাদেশে কেউ কোনোদিন ধর্মনিরপেক্ষতার কথা বলেছে এ কথার প্রমাণ দেওয়া সম্ভব নয়। অথচ আমরা লক্ষ্য করলাম মুক্তিযুদ্ধের পর কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশে যে সংবিধান দেওয়া হলো, সেই সংবিধান বাংলাদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার সংবিধান। ৭২-এর সংবিধানের মাধ্যমে এদেশের মানুষের হাজার বছরের চিন্তা এবং চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। তাই আজ 2024 সালের প্রয়োজন হয়েছে ৭১-এর মুক্তিযুদ্ধের পর ৭২-এর বিতর্কিত সংবিধান তৈরির কারণেই বাংলাদেশে হাসিনার ফ্যাসিবাদ তৈরি হয়েছে। ৭২-এর বিতর্কিত সংবিধানের কারণেই বাংলাদেশে দীর্ঘ 50 বছর যাবৎ ইসলাম এবং ইসলামপন্থীদেরকে দমন করবার ষড়যন্ত্র চালানো হয়েছে। তাই আজ আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আগস্ট বিপ্লবের পরে এই বাংলার মাটিতে ৭২-এর মুজিবীয় সংবিধান চলতে পারে না, চলতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মনে রাখতে হবে 15টা বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের বুকের উপর এদেশের মানুষের ইচ্ছা, অভিপ্রায় এবং তাদের গণরায় মতামতের বিরুদ্ধে একটি ভিনদেশী রাষ্ট্রযন্ত্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিক সমস্ত শিষ্টাচারকে বর্জন করে জোরপূর্বক বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের মাধ্যমে একটি দেশ তাদের এক কৃতদাসী সেবাদাসীকে বাংলাদেশের মানুষের বুকের উপর ক্ষমতার মসনদে বসিয়ে রেখেছিল। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মানুষের সকল ধরনের মৌলিক অধিকার খর্ব করবার জন্য আন্তর্জাতিক পর্যায়ে এবং বিশ্ব জনমতকে উপেক্ষা করে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। আর যখন 2024 সালের আগস্ট মাসে, যখন জুলাই এবং আগস্টে গোটা বাংলার সকল তরুণ, আবার বৃদ্ধ তৌহিদি জনতা, সকল স্তরের ছাত্র জনতা, সকল শ্রেণী এবং পেশার মানুষ সেই ভিনদেশী দালালের, ভিনদেশী সেবাদাসী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যখন গণমানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে, শেষ মুহূর্ত পর্যন্ত সেই দেশটি তার এই কৃতদাসী সেবাদাসীকে বাংলাদেশের মানুষের বুকের উপর চাপিয়ে রাখার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। কিন্তু প্রমাণ হয়েছে, কোন একটি জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, আধিপত্যবাদী শক্তি জোর করে তাদেরকে দাবায় রাখতে পারে না। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।